বাংলাদেশ দলে অল টাইম আপনার প্রিয় ক্রিকেটার কে? সেরা ক্যাপ্টেন কে আপনার চোখে? সেরা ব্যাটার কে? কার ব্যাটিং নাসিরের সবথেকে বেশি ভালো লাগে? বাংলাদেশ টিমে লিটন দাস। লিটনের ক্যাপ্টেন্সি আপনি কিভাবে দেখেন? ক্যাপ্টেন্সি এখন ঠিক আছে, কারণ আপনি যদি দেখেন লিটন যখন আমরা খেলছি, সাকিব ভাই ছিল, মাসের ভাই ছিল, মুশফিক ভাই সবার সাথেই খেলছে, তো এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই তার কাজে লাগতেছে এখন। আর লিটন তো আর এখন জুনিয়র নাও, এখন ন্যাশনাল টিমে ধরতে গেলে সিনিয়র প্লেয়ার, তো ক্যাপ্টেন্সি অবশ্যই ভালো করতেছে। আপনি যে ডিসিশন নেবেন, যেটা যদি সাকসেস হয় তাহলে তখন আপনারাই বলবেন যে ভালো ক্যাপ্টেন্সি করছে, আর যদি সেই জিনিসটা যদি ভুল হয় তখন আপনারাই বলবেন যে তো খেলাধুলার মধ্যে এই জিনিসটা থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমার চোখে মনে হচ্ছে ভালো ক্যাপ্টেন্সি। বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ যদি তৈরি করতে বলি, একদম টপ অর্ডার থেকে শেষ পর্যন্ত, সেখানে যদি 11টা নাম আপনি সিলেক্ট করেন, তারপরে যদি একটু বলেন। না, এটা সব 19-20 বাংলাদেশের 2-3টা প্লেয়ার ছাড়া আপনার সব একই প্লেয়ার। আচ্ছা, নাসিরের প্রিয় সতীর্থ কে? নাসিরের প্রিয় বন্ধু কে? আমার প্রিয় বন্ধু কেউ নাই, সবাই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে কেউ নাই। বাংলাদেশ দলে অল টাইম আপনার প্রিয় ক্রিকেটার কে? সাকিব আল হাসান। সব সেরা ক্যাপ্টেন কে আপনার চোখে? সেরা ব্যাটার কে? কার ব্যাটিং নাসিরের সবথেকে বেশি ভালো লাগে? এখন বাংলাদেশ টিমে লিটন দাস। ভারতে আপনার প্রিয় ক্রিকেটার? ভারতে তারপর টেন্ডুলকার। টেন্ডুলকার। পাকিস্তান? শ্রীলঙ্কা? আফগানিস্তান? অস্ট্রেলিয়া? নিউজিল্যান্ড? নিউজিল্যান্ডে কারো রাখবো না। ওয়েস্ট ইন্ডিজ? লারা। ইংল্যান্ড? ইংল্যান্ডের হচ্ছে ফ্লিন্টো। সাব্বিরকে নিয়ে যদি বলতে চাই, আপনাকেও আসলে দর্শকরা যতটা পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে, সাব্বিরকেও পছন্দ করে। দুজনেই প্রায় একই পজিশনে খেলতেন, একজন আগে পরে খেলতেন। সাব্বিরকে নিয়ে কি বলতে চান, বা আপনারা দুজন দেশকে এখন পর্যন্ত অনেক কিছু দেওয়ার আছে নিশ্চয়ই? আসলে বলার কিছু নেই, তেমন শুধু দোয়া করি যাতে যেখানে খেলে ভালো খেলে এবং দর্শকদের উদ্দেশ্যে, নাসির ভক্তদের উদ্দেশ্যে স্পেশালি আপনি কি বলতে চান, কি মেসেজ দিতে চান? না, মেসেজের আসলে কিছু নেই, শুধু এতটুকু বলবো দোয়া করতে, আর যাতে আমি সুস্থভাবে থাকি, আর হচ্ছে যতদিন ক্রিকেট খেলবো ইনশাআল্লাহ যাতে সুস্থভাবে ক্রিকেট খেলতে পারি এবং পারফর্ম করতে পারি, যাতে আবার ন্যাশনাল টিম খেলতে পারি। লাস্ট 4-5টা বছর আসলে আপনার জীবনে খুবই টাফ টাইম দিয়েছে। পরিবারকে কতটুকু মানে পাশে পেয়েছেন, যদি সেই কথাটা একটু দর্শকদের বলেন। পরিবারে আমি সবসময় পাশে পাই, সেটা তো বলার কিছুই নেই, সবসময় পাশে পাই, সাপোর্ট করে পাশে পাই। সবচেয়ে খারাপ সময় আমার সাথে আমার পরিবার ছিল, তো এটা আসলে বলার কিছু না, বলে বোঝাতে পারি। থ্যাংক ইউ সো মাচ।